কই শালা বাবু, তোমার কি এখন আসার টাইম হয়নি? তোমার বোনের মেজাজ কিন্তু খুব গরম হয়ে গেছে। উফ, আমার শ্বশুরের না কোনো কাজ নেই। আজ সকাল থেকে মনে হয় 100 বার ফোন করা হয়ে গেছে। সব সময় ফোন করে বিরক্ত করে। এই তো আব্বা ফোন করেছে। এই বয়স্ক বাবা মারা এত কেন যে বিরক্ত করে? তাদের বিরক্তর জন্যই তো গ্রাম থেকে আমরা শহরে এসে আছি। তাও তাদের ফোনের ওপর ফোন, এই যন্ত্রণা আর নিতে পারছি না। এত দেরি হলো আসতে? আমি তো তোর জন্য ওয়েট করে আছি, তুই আসবি আর আমি কেকটা কাটবো। দেখ না, বাড়ি ভর্তি মেহমান। চলো চলো দোলা ভাই, কেকটা নিয়ে আসো, এবার কেকটা কেটে ফেলি। বাইরে একজন বয়স্ক লোক এসেছে, সে নাকি সুরজের সাথে দেখা করতে চায়। আব্বা তুমি, তা আবার এই কাপড়ে এই সময়? তুমি কি জানো না তোমার বৌমার আজকে জন্মদিন, বাড়িতে প্রচুর লোকজন থাকবে? তার মাঝে তুমি কি করতেছ আমার বাড়ি? যদি কেউ জানতে পারে তুমি আমার বাবা, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আর হুট করে কেনই বা এসেছো আমার বাড়িতে? এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার বৌমার জন্মদিন উপলক্ষে আমরা বাইরে একটা ট্যুর প্ল্যান করেছি, টিকিটও হয়ে গেছে। তার অনেক দিনের শখ, তাই তাকে বাইরে নিয়ে যেতে আমার প্রচুর টাকা খরচ হবে। এই মুহূর্তে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আমি কি ডাক্তার দেখানো ছাড়া কোনো দিন টাকা পয়সার জন্য তোমার কাছে একবারও এসেছি? আমি জানি আমার ছেলে এখন অনেক বড় মাপের মানুষ, তাই ইচ্ছা থাকলেও সব সময় আসা যায় না। টাকা পয়সার দরকার নেই তো এসেছো কেন? তুমি জানো তোমার মতো মূর্খ লোক আমার বাড়িতে হুটহাট করে আসার জন্য আমার কত বড় মান সম্মানে ক্ষতি হতে পারে? তুমি কি জানো আজ ভোরবেলায় তোমার মা মারা গেছে? আছর বাদ্দার জানাজা। তুমি যদি জানাজায় একটু শরিক হতে, তাহলে হয়তো তোমার মার আত্মাটা একটু শান্তি পেত। মৃত্যুর আগে তোমাকে কত দেখতে চেয়েছে, তোমাকে ফোনও দিলাম কতবার, তুমি হয়তো ব্যস্ততার কারণে ফোন ধরতে পারোনি। এখানেও সে আসতে চেয়েছিল, আমি তাকে নিয়ে আসিনি। এখানে আসার কারণে যদি তোমার আবার মান সম্মানে ক্ষতি হয়, সেভাবে আমি তাকে নিয়ে আসিনি। কত ছটফট করেছে তোমাকে দেখার জন্য, কত আফসোস করেছে একটিবার তোমার মুখটা দেখার জন্য। বয়স হলে তো মানুষ মারা যাবেই, এগুলো নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে? আজ আমার স্ত্রীর জন্মদিন, বাড়িতে এত মেহমান, এরকম একটা আনন্দের দিনে এসব ফেলে আমি কি করে যাই? তাছাড়া যে পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি গেলে তো সে পৃথিবীতে ফিরে আসবে না। তুমি কি এখন এই খাতের সঙ্গে বসে বসে কথা বলবে, নাকি আমার কেক কাটার ব্যবস্থা করবে?
এবার আমি যাই, গ্রামের বাড়ি থেকে একবার দেখা করে আসি, না হলে গ্রামের মানুষের যা অবস্থা, সব সময় দোষ গুণ বার করে পরের আলোচনা করে। যাই, একবার দেখা দিয়ে আসি আর দোষটা এড়িয়ে আসি। বাবা এসছো? তবে সে চলে যাওয়ার পর আর একটু আগে আসলে ভালো হতো, তোমার মা তোমার মুখখানা দেখতে পেত। তোমরা একটু সাইড যাও, আমার ছেলে ভিড়ভাড়টা পছন্দ করেন না, তাকে একটু একা থাকতে দাও। আসো বাবা আসো, একটু ঘরে আসো। কি গরম, এই গরমে থাকা যায়? টেবিল ফ্যান তোমরা কোথায় পেলে? ওষুধ কিনা টাকা নাই করো, আবার আমার কাছে গিয়ে বসে থাকো, আর এদিকে টেবিল ফ্যান কিনে বসে আছো। এই ফ্যানটা আমাদের জন্য নয়, তোমার মনে আছে আজ থেকে 3 বছর আগে তুমি একদিন আমাদের বাড়িতে এসেছিলে, কিন্তু গরমের জ্বালা সহ্য করতে পারছিলে না। তুমি চলে যাওয়ার পর তোমার কষ্ট দেখে তোমার মা ফ্যানটা কিনে নিয়েছে শুধুমাত্র তোমার জন্য। বিশ্বাস করো, এই ফ্যানটা আমরা এখনো ব্যবহার করিনি, যদি পুরনো হয়ে যায়। সেই গিয়েছো, তুমি তো আর আসোনি, তাই ফ্যানটা তোমাকে দেওয়া হয়নি। পুটলাটা খোলো। এসব কি? তোমার মনে আছে তুমি একটা নতুন শার্ট পরে আমাদের বাড়িতে এসেছিলে? আমাদের এই ভাঙা ঘরে তোমার শার্টটি পেরেকে বেঁধে ছিঁড়ে যায়। শার্টটি তোমার খুব পছন্দের ছিল, তখন তুমি রেগে গিয়েছিলে আর শার্টটি ফেলে দিয়েছিলে। সেই কালারের শার্ট তোমার মা একটা কিনে রেখে দিয়েছে, তুমি আসলে তোমাকে দেবে বলে, কিন্তু তুমি আর আসোনি। আর টাকা? ডাক্তার দেখানোর জন্য আমরা দুজনে তোমার বাড়িতে গিয়েছিলাম। সেদিন তুমি নতুন ব্যবসা খুলবে, প্রচুর টাকার দরকার, এইসব নিয়ে বৌমার সঙ্গে খুব ঝামেলা করছিলে। তখন বৌমা বলছিল ব্যবসা খোলার টাকা নেই, আর বাবা মাকে ডাক্তার দেখানোর টাকা আছে। কথাটা শুনে তোমার মা খুব কষ্ট পেয়েছে, আর বাড়িতে এসে সারাক্ষণ আমার পিছে লেগেছিল। বলো তো, আমাদের তো একটাই ছেলে, যা আছে তো সবই ওর। আমাদের এই শেষ সম্বলটা ভিটে মাটিটা বেচে দাও, বেচে দিয়ে যা টাকা হবে তাতে আমার ছেলের ব্যবসা করবে। এই ভিটে মাটিটা 10 লাখ টাকায় বেচে দিয়েছি। সেই 10 লাখ টাকার মধ্যে থেকে একটা ফ্যান আর তোমার জন্য একটা নতুন টি শার্ট কিনেছি, আর বাকি টাকাটা এখানেই আছে। ব্যবসার টাকার কথা, এগুলো সব আমাদের মিথ্যা ছিল। আমরা দুজন প্ল্যান করে কথাগুলো তোমাদেরকে শুনিয়েছি। তোমরা বারে বারে ডাক্তার দেখানোর জন্য আমার বাড়িতে আসতো, এতে আমাদের খুব বিরক্ত লাগতো, টাকা ফুরাতো। তাই ইচ্ছা করে আমরা দুজন টাকা নিয়ে ঝামেলা করেছি, যেন লজ্জায় তোমরা আর কোনোদিন আমার বাড়িতে না আসো। মা আমাকে এত ভালোবাসতো, আমি সেই ভালোবাসা বুঝতে পারিনি। ইচ্ছা করছে মাকে একবার কবর থেকে তুলে জড়িয়ে ধরে সেইবারের মতন কান্না করি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও।